তোমরা অবশ্যই জানো যে এখনো বর্তমানে এসএসসি তরফ থেকে ভিন্ন ভিন্ন জব ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার মধ্যে এসএসসি এমটিএস একটা, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের মোবাইল থেকে আবেদন করতে হবে। মোবাইলের জন্য যে এসএসসি তরফ থেকে এসএসসি অ্যাপ বের করা হয়েছে, ওই এসএসসি অ্যাপ থেকে তোমাদের মোবাইল থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে, অনলাইন আবেদন করার সময় কিভাবে তোমাদের ফেস অথেন্টিকেশন করতে হবে, কিভাবে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে, কিভাবে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং সঠিকভাবে তোমরা মোবাইল থেকে কিভাবে ফর্ম ফিল আপ করবে এই টু জেড দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা যারা এমটিএস এর জন্য সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে চাও মোবাইল অ্যাপ থেকে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। এবার মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের কিন্তু মোবাইল ফোনে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। প্রথমটা হচ্ছে মাই এসএসসি অ্যাপ্লিকেশান, এর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে আধার ফেস আরডি, যার দ্বারা তোমাদের কিন্তু অবশ্যই ফেস অথেন্টিকেশনটা করতে হবে। তো এই দুটো অ্যাপ তোমরা ইনস্টল করে নেবে। এবার তোমরা দেখে নাও তোমাদের স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে তোমাদের মোবাইল অ্যাপ দ্বারা কীভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হবে। তোমাদের এবার অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের মাই এসএসসি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপের ইন্টারফেসটা এইভাবে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, সবার প্রথম এখানে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে লগ ইন এবং রেজিস্টার অপশান, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে। এবার কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে নিউ ইউজার রেজিস্টার নাও, অর্থাৎ তোমরা যারা এর আগে এসএসসি তরফ থেকে কোনো ভ্যাকেন্সিতে আবেদন করনি কিংবা ফার্স্ট টাইম এখানে ভিজিট করছো, তোমাদের সবার প্রথম ওটিআর করতে হবে। ওটিআর করার জন্য এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার নাও, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কয়েকটি ধাপে তোমাদের ইনফরমেশান দিতে হবে, যেমন তোমাদের পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড, অ্যাডিশনাল ইনফরমেশান এবং ডিক্লারেশন দিয়ে তোমাদের কিন্তু এখানে ওটিআরটা করতে হবে। এবং তারপর কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে তোমাদের যে আইডি ও পাসওয়ার্ড তোমাদের চলে যাবে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। তো এখানে তোমাদের এই যে ওটিআরটা অর্থাৎ তোমাদের রেজিস্টারটা এখানে কিন্তু তোমাদের কীভাবে সম্পূর্ণভাবে করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, এবং প্রায় কিন্তু তোমাদের সবার কিন্তু এখানে ওটিআরটা রয়েছে। তাই অবশ্যই তোমাদের লগ ইন করে দেখাচ্ছি তোমাদের কীভাবে এখানে লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। তবে তোমরা যারা ওটিআর করনি কিংবা রেজিস্টার করনি, তোমাদের কীভাবে করতে হবে এই টপিকে যে আমাদের ভিডিও দেওয়া রয়েছে, ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির নিচে পেয়ে যাবে। ওকে, ওখান থেকে তোমরা ওটিআরটা দেখে দেখে করে নেবে, এটা কিন্তু অনেক সহজ। এবার ওটিআরটা করার পর তোমার কিন্তু এখন লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কিন্তু এখানে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এখানে ইনপুট করতে হবে প্রথম ঘরটায়। তোমরা প্রথম ঘরটায় ইনপুট করলে এবং তারপরে ঘরটায় তোমাদের কিন্তু অবশ্যই পাসওয়ার্ড ইনপুট করতে হবে, তুমি যে পাসওয়ার্ড রেখেছিলে। ওকে, তারপর নিচে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছ একটা ড্যাশবোর্ড অপশান শো করছে, এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বর্তমানে যে সমস্ত জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এখানে কিন্তু লাইভ এক্সামিনেশন নিচে কিন্তু শো করছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বর্তমানে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে, এবং তার নিচে কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এবং তারপর রয়েছে এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সি, এবং তারপরে তোমাদের সিজিএল ভ্যাকেন্সি। এই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে যেহেতু আমরা দেখবো যে এমটিএস এর জন্য তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এমটিএস এর নিচে একটা অ্যাপ্লাই অপশান রয়েছে, অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ফিল ফর্ম অপশানে ক্লিক করবে। এবার ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে প্রথম ধাপ রয়েছে পার্সোনাল ডিটেলস, যেখানে বলা হচ্ছে যে 1 থেকে 8 নম্বর সিরিয়াল নম্বর পর্যন্ত তোমাদের কিন্তু অটোমেটিকলি এখানে তোমাদের ডাটাগুলো নিয়ে নেওয়া হয়েছে ওটিআর ফর্ম থেকে। অর্থাৎ তোমরা যে রেজিস্টারটা করেছিলে ওই সময় যে সমস্ত ডাটাগুলো দিয়েছো, ওইগুলো থেকে কিন্তু অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে গেছে, যেমন তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, এ টু জেড। ওকে, এবার শুধুমাত্র নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সাকসেস দেখিয়ে দেবে। এখানে
এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের বলা হচ্ছে 19 নম্বর পয়েন্টে হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান এখানে সিলেকশন করতে হবে। তোমার যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক হয়ে থাকে উচ্চ মাধ্যমিক চুজ করবে, তোমার যদি গ্রাজুয়েশান হয়ে থাকে গ্রাজুয়েশান চুজ করবে, কিংবা তোমার যদি এখানে ডিপ্লোমা কিংবা পোস্ট গ্রাজুয়েশান হাইয়ার কোয়ালিফিকেশান থেকে থাকে তোমরা কিন্তু ওইটা চুজ করতে পারো। তো আমার যেহেতু হাইয়ার কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান, এখানে কিন্তু আমি গ্রাজুয়েশানটা চুজ করলাম। এবার নিচে কিন্তু অটোমেটিকলি কোয়ালিফাইং এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিকটা অটোমেটিক সিলেকশন হয়ে গেছে, এবং এখানে তোমাদের নিচে তোমাদের পাসিং ইয়ার এবং তার সঙ্গে সঙ্গে স্টেট তোমাদের কিন্তু এবং বোর্ডের নাম রোল নাম্বার কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে, কারণ তুমি ওখানে কিন্তু ওটিআর করার সময় দিয়েছিলে। ওকে, এবার তারপর তোমাদের নিচে দেখতে পাচ্ছ 20-6 পয়েন্টে বলা হচ্ছে পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু এই ঘরটায় ইনপুট করতে হবে, এবং তারপর নিচে দিকে আসার পর 7 নেক্সট অপশানে ক্লিক করবে। এবার 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন 1 এখানে তোমাদের বেরিয়ে পড়েছে। জিজ্ঞেস করা আছে 21 নম্বর পয়েন্টে যে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে কিন্তু অবশ্যই তোমাদের নো অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের বলা আছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তুমি যদি বয়সের ছাড় চাও, অর্থাৎ তুমি যদি SC ST হয়ে থাকো, তুমি যদি PH ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে এস করবে, তুমি যদি OBC ক্যাটাগরি হয়ে থাকো এখানে এস করবে। কিন্তু তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট কিংবা তোমরা যারা EWS ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে নো অপশানে ক্লিক করতে হবে। এবার আমি যেহেতু OBC ক্যাটাগরি থেকে আবেদন করছি এখানে কিন্তু ইয়েস করলাম। এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে বেরিয়ে পড়েছে এজ রিল্যাক্সেশন কোড, এখানে কিন্তু তোমাদের কোডটা চুজ করতে হবে। তো আমি যদি OBC থেকে আবেদন করছি আমি কিন্তু OBC চুজ করলাম। ওকে, এবার নিচে দিকে তোমাদের 23 নম্বর পয়েন্টে বলা আছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি, এখানে কিন্তু তোমরা ইয়েস করতে পারো কিংবা নো অপশানে ক্লিক করতে পারো। তারপর নিচে দিকে আসার পর শুধুমাত্র 7 নেক্সট অপশানে ক্লিক করবে। এবার 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরিয়ে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন 2, যেখানে তোমাদের পরীক্ষার সেন্টারগুলোর নাম তোমাদের চুজ করতে হবে। তো এখানে প্রেফারেন্স নাম্বার 1 এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত এক্সাম সেন্টারের নামগুলো ওপেন হয়ে যাবে, যার মধ্যে তোমাদের খুঁজতে হবে ইয়ার রিজন, অর্থাৎ ইস্টার্ন রিজনের এখানে সেন্টারগুলো। নিচে দিকে আসবে দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে নিচে দিকে আসার পর দুর্গাপুর রয়েছে, কলকাতা রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে। এবার তোমার বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই ওইটা কিন্তু তোমরা প্রথম চুজ করবে। ওকে, এবং তারপরে একইভাবে তোমাদের আরও দুটি কিন্তু তোমাদের প্রেফারেন্স দিতে হবে। ওকে, তারপর নিচে দিকে আসবে এখানে 25 নম্বর পয়েন্টে বলা আছে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এখানে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। তো এখানে 4 নম্বর রয়েছে আমাদের বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষা। তুমি যদি বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু তোমার 4 নম্বরটা চুজ করবে, এবং তারপর নিচে দিকে আসার পর আবার তোমাদের ওই ভাষা তোমাদের ভেরিফাই করতে হবে। তারপর তোমাদের 26 পয়েন্টে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি 40% কিংবা এর বেশি, যদি হয়ে থাকো তোমরা পারসন উইথ ডিসেবিলিটি এখানে কিন্তু ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করে দেবে। এবার তোমরা যারা নর্মাল ক্যান্ডিডেট এর আগে তুমি PH ক্যাটাগরি সিলেকশন করো তোমাদের কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু এই সমস্ত অপশানগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, তারপর তোমরা নিচে দিকে আসবে বলা আছে 26 পয়েন্টে যে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল লিমিটেশন টু রাইট অ্যাজ পার প্যারা, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমার যদি ফিজিক্যাল লিমিটেশন থেকে থাকে লেখার ক্ষেত্রে, অর্থাৎ লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে থাকলে তুমি যদি স্ক্রাইব নিতে চাও এখানে কিন্তু ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা আছে নিচের দিকে এখানে তোমাদের প্রেফারেন্স দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সমস্ত বাম দিকে কোড সংখ্যা দেওয়া রয়েছে এবং ডান দিকে তোমাদের স্টেট অনুযায়ী তোমাদের এখানে কিন্তু পোস্টের নামগুলো উল্লেখ করা রয়েছে। ওকে, তো এখানে তোমাদের পোস্ট প্রেফারেন্স কীভাবে দিতে হবে সবাই কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো এখানে কিন্তু সবার প্রথম তোমাদের দেখতে হবে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও। যেমন আমি যদি এখানে দেখতে পাচ্ছ হাবিলদার CGST এই দিল্লির জন্য এই পোস্টে আবেদন করতে চাই, তাহলে আমাকে কিন্তু বাম দিকে যে কোড সংখ্যা রয়েছে 18, এই 18 কিন্তু আমাকে প্রথম ঘরটায় ইনপুট করতে হবে। আশা করি বলতে পারলাম। এবার আবার যদি তুমি নিচের দিকে আসো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যদি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করি, ওয়েস্ট বেঙ্গলের এই যে MTS পোস্টটা এই পোস্টে আমি হয়তো আবেদন করতে চাই, তাহলে আমাকে কিন্তু প্রেফারেন্সের জায়গায় প্রথম
প্রথম ঘরটায় লিখতে হবে 34। অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করছো ওই পোস্টের বাম দিকে যে কোড সংখ্যা দেওয়া রয়েছে ওই কোড সংখ্যা তোমাদের নিচে এসে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ 27 নম্বর পয়েন্টে তোমাদের প্রেফারেন্স দেওয়ার জন্য একটা ঘর দেওয়া রয়েছে, অনেকগুলো ঘর। এই ঘরে কিন্তু তোমাদের প্রেফারেন্স দিতে হবে, তুমি কোন কোডটাকে প্রথম রাখতে চাও। তুমি হয়তো প্রথম ঘরটায় 34 দিলে, তারপরে ঘরটায় 29 দিলে, এভাবে কিন্তু তোমাদের প্রতিটা ঘরে সংখ্যাটা বসাতে হবে, কোড সংখ্যাটা। ওকে, এবার সঠিকভাবে প্রেফারেন্সগুলো দেওয়ার পর এখানে তুমি জয়টা প্রেফারেন্স দিয়েছো, হয়তো তুমি এখানে 5টি কিংবা 10টি কিংবা 15টি প্রেফারেন্স দিয়েছো। প্রেফারেন্সগুলো দেওয়ার পর যদি কোনো ঘরগুলো ফাঁকা থাকে ওই ফাঁকা ঘরগুলো তোমাদের কিন্তু এক্স এন্টার করতে হবে। যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু 59-এর পর এখানে কিন্তু ঘরগুলো ফাঁকা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এক্স এন্টার করে এখানে কিন্তু অবশ্যই ওকে অপশান ক্লিক করতে হবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু যে সমস্ত ফাঁকা ঘরগুলো রয়েছে সমস্ত ঘরে এক্স বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে আসার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ পার্টটা ওপেন হয়ে যাবে, 5 নম্বর পার্টটা, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আধার ফেস অথেন্টিকেশন তোমাদের করতে হবে। যাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রথম এখানে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর আধার ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা লোডিং হবে পেজটা লোডিং হওয়ার পর এখানে কিন্তু তোমাদের একটা সার্কেল ওপেন হয়ে যাবে লাল কালারের। এখানে কিন্তু এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে রাখতে হবে এবং এখানে কিন্তু দেখবে তোমাদের কিন্তু এখানে গ্রিন কালার হয়ে যাবে এবং এখানে কিন্তু গ্রিন কালারটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু চোখের পাতাটা একবার ব্লিঙ্ক করতে হবে, অর্থাৎ চোখের পাতা বন্ধ করে খুলতে হবে। এভাবে করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি এখানে ছবিটা ক্যাপচার নিয়ে নেবে। এবার ছবিটা নিয়ে নেওয়ার পর তোমাদের দেখে দেবে যে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের ছবিটা নিয়ে নিয়েছি। এবার তোমরা কী করবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে যে ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের 6 নম্বর ধাপ বেরিয়েছে ক্যাপচার লাইভ ফটো। এখানে কিন্তু তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে, যার জন্য তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এখানে কিন্তু তোমাদের অবশ্যই এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। এই যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই উপরে অপশান তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সামনের যে ক্যামেরাটা এখানে খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের মুখটাকে এই সার্কেলের মধ্যে আনতে হবে। আনার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাপচার অপশন দেওয়া রয়েছে এই যে গোল কালারে, এখানে ক্লিক করে তাহলে কিন্তু তোমাদের ছবিটা এখানে ক্যাপচার নিয়ে নেবে। ওকে, এবার ছবিটা ক্যাপচার নিয়ে নেওয়ার পর তোমাদের দেখে দেবে যে ফটো আপলোডেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের ছবিটা এখানে কীভাবে উঠেছে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, যেখানে তোমাদের ডাইমেনশন দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এখানে আপলোড ইওর সিগনেচার এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের সিগনেচারটা তোমাদের এখানে আপলোড করতে হবে এবং আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে দেবে আপলোড ডকুমেন্ট সেভ সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের এখানে প্রিভিউ সেকশনটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশন দিতে হবে, আই এগ্রিতে তোমরা চেকমার্ক করবে। নিচের দিকে আসার পর তোমরা ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরে এন্টার করার পর সাবমিট অপশানে ক্লিক করবে ফর্মটা সাবমিট করার জন্য। এবার ফর্মটা সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে ফর্ম রিসিভড সাকসেসফুলি। এখানে তোমাদের কি করতে হবে, এবার তোমাদের পেমেন্টটা করতে হবে। তবে তুমি যদি এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো কিংবা ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে না। তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট প্রিন্ট অপশন তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা প্রিন্টটা করতে পারো। কিন্তু তোমরা যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট আবেদন করছো, ওবিসি ক্যাটাগরি আবেদন করছো এবং ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের পেমেন্টটা করতে হবে 100 টাকা। এবার পেমেন্টটা করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা করার জন্য তোমাদের পেমেন্টের মাধ্যমগুলো চুজ করতে, এবার এখান থেকে তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমাদের কিন্তু এই 100 টাকাটা পেমেন্ট করতে হবে। 100 টাকাটা পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা বের করে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বলতে বললাম মোবাইল অ্যাপ থেকে এই
এসএসসি এমটিএসের জন্য তোমরা সম্পূর্ণ কিভাবে অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের কিভাবে এখানে আধার ফেস অথেন্টিকেশন করতে হবে, কীভাবে তোমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।